আজ থেকে এসআইআর এর শুনানি শুরু। হুগলি জেলায় কতজন ডাক পেল? হুগলি জেলায় ৬২টি শুনানি কেন্দ্র করা হয়েছে। 18টি বিধানসভায় ডাক পেলেন 17,542 জন। চুঁচুড়া মহকুমার শাসকের অফিসে শুনানি শুরু হয়েছে। অন্যদিকে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বিভিন্ন জায়গায় ঘুরছে। কেউ অসুবিধায় পড়লে তাদের সহযোগিতা করতে হবে বলে জানিয়েছে। যারা বৈধ ভোটার তাদের কারো নাম বাদ যাবে না আশ্বস্ত করেছে বিধায়ক। সাবিত্রী মজুমদার 81 বছরের বৃদ্ধা, তিনিও ডাক পেয়েছেন। এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন 75-এর বৃদ্ধ অম্বিকা প্রসাদ মুখোপাধ্যায় থেকে অনেক যুব বয়সের ভোটার। চুঁচুড়া মহকুমা শাসক দপ্তরে চলছে শুনানি। খাড়াই সিঁড়ি বেয়ে উঠতে হাঁপ ধরে, সেই সিঁড়ি বেয়ে উপরে উঠে শুনানি ঘরে যেতে হচ্ছে ভোটারদের। কারো নামের ভুল, কারো ঠিকানা বদল হওয়ায় নাম ছিল না 2002 সালের তালিকায়, কারো আবার মা বাবার নামে গন্ডগোল। এসআইআর শুনানিতে ডাক পাওয়া ভোটাররা বলছেন এই হয়রানির কোনো মানে হয় না। রাজনৈতিক দলগুলো বলছে বৈধ কারো নাম বাদ যাবে না, তবু নাম বাদ পড়ার ভয়ে সকালে শুনানি এড়াতে চাইছেন না কেউই। শুনানিতে হয়রানির অভিযোগের পাশাপাশি বিষয়টি নির্বাচন কমিশনের কাজ, তাই স্পোর্টিংলি নেওয়ার কথা শোনা গেল। শুরু হয়েছে আপনাদের দলের পক্ষ থেকে? আমরা লোকাল লিডার যারা বিভিন্ন জায়গায়, যেখানে কাউন্সিলর, যেখানে পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, বা যেখানে আমাদের কিছু নেই সেখানে আমাদের দলের যারা দায়িত্বে আছেন, আমরা একদম স্পেসিফিকলি বলে দিয়েছি যে মানুষের পাশে দাঁড়াতে হবে। যারা জেনুইন ভোটার তাদেরকে কোনো অছিলাতে বাদ দেওয়া যাবে না। আর প্রোটোকল অনুযায়ী নির্বাচন কমিশন যে 11টা ডকুমেন্টের কথা বলেছেন, সেই 11টা ডকুমেন্টের মধ্যে যাতে প্রত্যেকে থাকে সেগুলো তাদের বুঝিয়ে দিচ্ছি। এবং ধরুন কেউ স্কুলে পড়েছে 4-5 পর্যন্ত, কিন্তু স্কুল থেকে সার্টিফিকেট নেয়নি, প্রয়োজন পড়েনি, সেই সব স্কুলে যে আমরা পুরনো ডকুমেন্ট ঘেটে তার সার্টিফিকেটগুলো বের করে দিচ্ছি। জেনুইন ভোটার আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, জেনুইন ভোটার বাদ দেওয়া যাবে না, তাদের পাশে দাঁড়াতে হবে। আমরা সর্বতভাবে সেই মানুষগুলোর পাশে থাকব এবং আমাদের 5-7 জনের একটা টিম ঘুরছি আমরা। আমি আছি, চেয়ারম্যান আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, হ্যাঁ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা আছে, ব্লক টাউনের প্রেসিডেন্টরা আছে। আমরা মোবাইল থাকবো, যদি কোথাও কোনো অসুবিধা হয়, লোকাল নেতৃত্বের কথা না মানতে চায়, সেখানে আমরাও যাব। এখানে তো রাজনৈতিক দলের যারা প্রতিনিধি তাদেরকে অ্যালাউ করছে না শুনানি কেন্দ্রের ভেতরে, শুধু বিএলএ যারা আছে তারা বাইরে থাকতে পারবে বলা হয়েছে। বিএলএ 2 আমাদের যারা আছে, আমরা বাইরে থেকে তাদের গাইড করব, হ্যাঁ। অসুবিধা হলে আমরা ডিএম কে জানাবো, অসুবিধা হলে ডিএম, এসডিও, আমার বিধানসভার দায়িত্বে আছেন এসডিও সাহেব, এইভাবে বিভিন্ন বিধানসভার যারা দায়িত্বে আছেন, ডিপিএলও আছেন বলাগড়ের, এইভাবে যারা দায়িত্বে আছেন তাদেরকে আমরা জানাবো। জেলাতে 3 লাখের উপর প্রথম যে খসড়া তালিকা বেরিয়েছিল সেখানে বাদ গিয়েছিল, আবার 1,70,000 এই শুনানিতে ডাক পেয়েছে। কি মনে হয়? দেখুন, শুনানি নির্বাচন কমিশন করতেই পারে, কিন্তু শুনানি করে জোর করে নাম বাদ দেবে, এটা যে কোনো আন্দোলন হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন জোর করে জেনুইন ভোটারের নাম বাদ গেলে আমরা যে কোনো আন্দোলনের জন্য প্রস্তুত আছি। এখানে দীর্ঘদিন বসবাস করছে বহু মানুষ, তাদের দেখা যাচ্ছে যে যে ডকুমেন্ট চাইছে সেগুলো হয়তো তার কাছে নেই, সেক্ষেত্রে কি হবে? আমি আপনাকে কি বলছি, এখানে 50 বছর আছে, কিন্তু কোনো কারণে আধার কার্ডটা করেছে, হ্যাঁ, ভোটারও আছে, কিন্তু স্কুলে পড়তো, কে সার্টিফিকেট নেয় বলুন তো? 2, 3, 4, 5 পর্যন্ত যারা পড়েছে কেউ সার্টিফিকেট নেয় না, ছেড়ে দেয়। সেই স্কুলগুলো থেকে আমরা সার্টিফিকেট বের করার চেষ্টা করছি। যারা হেডমাস্টার আছে তাদের অনুরোধ করছি যে পুরনো ফাইল ঘেটে ভাই
দেখো তাদের নাম আছে, বের করে দাও। সেগুলো করছি। আমরা মানুষের পাশে আছি, ভয়ের কোনো কারণ নেই। জোর করে জেনুইন ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। ওই তো ওকে জিজ্ঞেস কর, আমি ঠিক জানি না। আচ্ছা, আপনার নাম ছিল এসআইআর এর ডেকে? SI আপনার ভোট দিয়েছিলেন আপনি এর আগে? 2002-এ তো আপনার নাম ছিল না, না। পরিবারের নাম ছিল, দাদু। দাদুর নাম ছিল। তারপরেও ডেকেছে এখানে। হুম। ডকুমেন্টস এনেছেন? বাবা 2002-এ ভোট দেয়নি, উনি 2005-এ দিয়েছে, সেই জন্য কিছু ভুলের জন্য। ডকুমেন্টস এনেছেন? কি কি ডকুমেন্টস আনলেন? আধার কার্ড এনেছি, ভোটার কার্ড এনেছি, আর যেখানে আমরা ভোট দিয়েছি ওখানকার ফর্ম, আর কি জন্ম সার্টিফিকেট। মানে ওই 11টা যে নথি বলেছিল তার মধ্যে অনেকগুলো নথি আপনাদের আছে। কি মনে হচ্ছে নাম উঠে যাবে তালিকায়? মনে তো হচ্ছে উঠে যাবে, কারণ দাদুর যখন আছে তো আমাদেরও হওয়ার কথা। কি নাম আপনার? আমার নাম আফসারি খাতুন। কোথা থেকে আসছেন? আমরা এই চুচুড়া খাগড়াছড়ি মসজিদ গলি। বলো কেন এলে? আর কার্ড করতে, হ্যাঁ, তাই না? ভোটার কার্ড এসআইআর এর জন্য ভোটার কার্ড। আপনার নাম কি ছিল না? আগে ছিল না? ছিল। তাহলে ভোট দিয়েছিলেন আগে? হ্যাঁ, অনেক ভোট কত দিয়েছি। বয়স হলো? এখানে অনেক। হ্যাঁ, 81 দুই জায়গাতেই নাম আছে, দুইয়েও নাম আছে, এখানেও নাম আছে। ডাকলো কেন? এখন ডাকলো কেন আপনাকে? একটা প্রবলেম ওভাবে এর আগের বার দেওয়া হয়নি। রিলেশনটা আলাদা হয়ে গেছে, হ্যাঁ, রিলেশন আলাদা হয়ে গেছে মানে কার সাথে? ওই মায়ের সঙ্গে। ম্যাপিংটা? হ্যাঁ, আচ্ছা, মানে মায়ের তো পুরনো কার্ড। পুরনো কার্ড আগেরও আছে আর এখন নতুন কার্ডও আছে, কিন্তু ওই রিলেটিভের নাম যে সেইখানে মায়ের নতুন কার্ডে বউয়ের নাম চলে এসছে, বৌমার নাম চলে এসছে। আচ্ছা, কারণ বাবা তো মারা গেছেন, হ্যাঁ। মায়ের কার্ডটা নতুন করেছি, আবার ঠিকঠাক করেছি, তখন বৌমার নাম চলে এখন এসছে। ওনার 2002-এর নামটা নেই। তাহলে ওনার থাকলে তো কারো রিলেটিভ কোনো ম্যাটার করবে না, উনি তো নিজের নাম দিয়েই চলে আসবেন। কিন্তু এখানে ভোটে নতুন কার্ডে তো ভোটার নাম কার্ডের নাম্বারটাই পাল্টে গেছে। আচ্ছা, মানে আপনি কি শিফট করিয়েছেন অন্য জায়গায়? কিন্তু এখানে বলা হচ্ছিল যারা এই ধরনের বৃদ্ধ মানুষ, বলেছিলাম, আমাদের বললো না না যেতেই হবে, এই বললো, আমাদের বিয়ে হলো। হয়রানি কি বলবো, কি করবো? হ্যাঁ? দিদির বাড়িতে ছিল, বোনের বাড়িতে ছিল, ওপারে বোনের বাড়িতে ছিল, ওখান থেকে নিয়ে বাড়ি নিয়ে যাবো। কোথায় বাড়ি আপনার? ধরমপুর। আপনার নাম কি? অমর মজুমদার। আর মায়ের নাম? সাবিত্রী মজুমদার। উনি হেরিং এ আজকে ডেট দিয়েছে, ওই জন্য এখানে আসা হলো। তো মা আর প্রুফ দেখাতে হবে। হ্যাঁ, সে আমরা মানে আমরা বাসিন্দা কোথাকার, ঠিক আছে, ইন্ডিয়ার নাকি অন্য দেশে, ওই জন্য ডাকা হয়েছে এখানে। তো মা বাবাকে প্রুফ দেখাতে হবে, ওই জন্য আসা হলো। দেখাতে হবে? হ্যাঁ, মানে আপনাদের নাম ছিল না আগে? না, আমার নাম ছিল না। ছোটবেলা দিয়ে কলকাতা এসেছি, 13 বছর ছিল বয়স, তখন দিয়ে আমরা এখানে থেকে গেছি। কি আছে আপনার কাছে? প্রুফ আমার মা বাবার ভোটার কার্ডের লিস্ট আছে, জমিনের দলিল আছে আমার বিহারে, ওর মধ্যে আমারও নাম লেখা আছে, ঠিক আছে। তো আমি তো 2003 সালে এসে এখানে কলকাতাতে ডেলিভারি মানে গাড়ি চালাই, শিখেছি। তারপরে ভোটার কার্ড, আধার কার্ড সব এখানে করা হয়েছে। তো আমার বিহারে কোনো প্রুফ নেই, কিন্তু মা বাবার সবাই প্রুফ আছে, ওই জন্য আজকে হেরিং এ ডাকা হয়েছে এখানে। কিন্তু আপনাদের আজকে কাজ কামাই করতে হলো? তো আসতে তো হবে স্যার, কিছু করা নেই। হ্যাঁ, না যদি আসি তাহলে তো প্রবলেম ফেসে যাবে। হ্যাঁ, নাগরিক আছি। ভোটও দেন তো? হ্যাঁ, ভোট দিই তো, দুবার ভোট দেওয়া হয়েছে, তাও ডাকা হলো, হ্যারাসমেন্ট করা হলো, আর কি করবো। কি নাম আপনার? রঞ্জিত যাদব। আনফর্চুনেটলি নাম ওঠেনি। শুনুন, এবারে যে এরকম হই হই হচ্ছে, হ্যাঁ, তখন তো হয়নি। তখন হই হই নেই। বাড়িতে হয়তো জিজ্ঞেস করেছে, আমি সেই সময় বাড়ি থেকে নিজে বাড়ি করবার জন্য গেছি, আর বুঝেছেন ভাই ভাই সংসার, তাহলে বলেছে নেই, বাস নেই তো নেই হয়ে গেছে। এটা আমার ফল্ট নয়। আমাদের এখন যেরকম এসআইআর করে হই হই করছে, তখন ওটা ছিল না, জানতেও পারিনি। তারপরে ভোট দিয়েছি কিনা সেসবও খেয়াল নেই, এত বছরের ব্যাপার। না, আপনি তো এমনি ভোট দেন তো? হ্যাঁ, তাহলে মানে আবার সেটা আনফর্চুনেট কিছু একটা। আপনার অন্যান্য সবার নাম আছে বাড়ির? হ্যাঁ, আমারই শুধু 2002-এ ছিল না, শুধু এই জন্য ডেকে দিল। দেখে এখন প্রমাণ করতে হচ্ছে। আমি এবার সেটাও জানে না যে 2002-এ ছিল কি ছিল না, না, সেটা দেখে না, সেটা তো তালিকা দেখলি। তালিকা দেখে ছিল না। 2002-এ ছিল না, আধার ডকুমেন্ট সব আছে। হ্যাঁ, তাহলে এখন মানে কি মনে হচ্ছে যে এই যে ধরুন আপনার তো বয়স হয়েছে, দেখে বোঝা যাচ্ছে, হ্যাঁ, এই যে হয়রানিটা হতে হচ্ছে, হ্যাঁ, এটা কি ধরনের?
শুনুন, এটা একটা কথা বলি, এই ব্যাপারটা হচ্ছে কমপ্লিটলি ইলেকশন কমিশনের ব্যাপার। এর সঙ্গে রাজনীতি মানুষের কোনো সে নেই, তাদের পদ্ধতি এটা। এবারে পদ্ধতিটাকে না মানলে রাজনীতি ক্যাচাল, বাজে বাজে কথা বলতে হবে, কোনো দরকার নেই। ডেকেছে করে নেবো, যদি বলে যে এতেও হবে না তাহলে বলবো যে নমস্কার, আমাকে নাগরিক প্রমাণ দিতে হবে, বাড়ি চলে যাবো। মানে নাগরিকত্ব নিয়ে তো প্রশ্ন ওটা নিয়ে আমার কোনো প্রশ্নই নেই। আমরা এখানে জন্মেছি, আমার বাবার বাড়ির ঠিকানা রয়েছে 42 সালে আমরা এখানে নিয়ে এসেছি। না, সেগুলো আছে, হ্যাঁ, তা সব সত্ত্বেও নিয়ে। আপনাকে হিয়ারিং আরে আসতে বলছি হচ্ছে, এটাই। হিয়ারিং এ তো ওরা তো করবেই কনফার্ম, আমার যেহেতু নাম ছিল না, ওদের একটা না, পদ্ধতি আছে। ব্যাপারটাকে কিভাবে নিচ্ছেন? স্পোর্টিংলি নিচ্ছেন নাকি না Sportingly নিচ্ছি। যে ঠিক আছে, এটা হ্যাঁ, হওয়া দরকার আছে? এটা হওয়া দরকার আছে। আমাদের দেশটা এতে কি তো- মানে দুধ আর জল আলাদা হয়ে যাবে? আমার প্রশ্ন হচ্ছে আলাদা হবে কি না হবে সেটা রাজনীতিবিদরা বলবে, বাজে বাজে লোকেরা বলবে। না, এটা কন্ট্রোভার্সি নয়। আপনি যেটা বলছেন কন্ট্রোভার্সির মধ্যে, কিন্তু এটাও বলতে চাইছি, এত বড় একটা দেশ, একটা জনগণনা, ভোটের হিসেব নিকেশ তো থাকা উচিত, তো আচ্ছা, তাকে সাপোর্ট করি। আর সাধারণ মানুষকেও তো সচেতন হওয়া উচিত। হ্যাঁ, প্রত্যেককেই। আমাদের দেশে একটা আইন আছে, আপনি একটা ধরুন 144 ব্রেক করেছে, এখান দিয়ে যাওয়া নিষেধ ছিল। আপনি কোর্টে যদি বলেন যে আমি এটা জানতাম না, কোর্টে আমাদের আইনের ভাষায় তাকে সাপোর্ট করা হয়। ঠিক আছে? আপনার নাম? আপনি কি নাম? আমার বাড়ি হচ্ছে ধরমপুর। কি নাম? অম্বিকা প্রসাদ মুখার্জি। ঠিক আছে। ধর্মপুর থেকে, ধর্মপুর সেগুলো বাগান থেকে এসেছি। কি বললো এখানে? আমাদের ওখান থেকে বলেছে এখানে আসতে, এখানে তার নামে ভুল আছে, সব কিছু আছে। আপনার কি সমস্ত কিছু আছে, কাগজপত্র আছে? হ্যাঁ, ভোটার কার্ড, ভোটের কার্ড ফার্ড এসে সব আছে। 2002 সালে ছিল? ব্যাংকের বই আছে 2001-এ। নিজের বাড়ি আছে? না না, ভাড়া বাড়ি থাকি। তো এই যে তালিকা বেরিয়েছে, তাতে কি নাম এসেছিল না আসেনি আপনার? হ্যাঁ নাম হ্যাঁ, নাম এসেছে। আমি তো ভোট দিয়ে গেছি এখানে। আচ্ছা, কি কি নিয়ে আসতে বলেছি? আমাদের আমাদের আছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, আপনাদের ওই একই। স্বামী স্ত্রী দুজনকে দুজনেরই নাম নেই? না। নাম আছে দুজনকারই, সব কিছুই আছে আমাদের। তাহলে ডাক্তার তাও ডেকেছে। ভোটও দিয়েছিলেন? হ্যাঁ, ভোটও দিয়েছি। ব্রাহ্মণে 2002 ভোট দিয়েছিলেন? না, ওটা তালিকায় কি নাম ছিল? তো লেখাপড়া জানি না দাদা। পড়াশোনা জানি আগে না। কোথায় থাকতেন? আগে ওই খাজনামা ভাড়াই থাকতাম, খাজনামা ভাড়া ছিলাম, ওখান থেকে আবার 7 নম্বর ওয়ার্ডে এসেছি। বেশি দিন মানে ছিলাম না। ধরমপুর সেগুলা। কি নাম আপনার? বিমল রায়। দেখি কাগজটা যেটা